দুবাই বিমানবন্দরে পরপর বিস্ফোরণের খবর। আটকে পড়েছেন ভারতের অলিম্পিয়ান পিভি সিন্ধু এবং তার টিম, এমনটাই খবর সামনে আসছে। ইতিমধ্যেই আপনাদের জানাবো, দুবাই বিমানবন্দরে পরপর বিস্ফোরণের খবর। আটকে পড়েছেন ভারতের অলিম্পিয়ান পিভি সিন্ধু এবং তার টিম, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিম এশিয়ার যে পরিস্থিতি তা কিন্তু যথেষ্টই উত্তপ্ত রয়েছে বর্তমানে। এবং একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি ইরান এবং ইসরায়েলের যে প্রত্যাঘাত, পাল্টা প্রত্যাঘাতের হুমকি, হুঁশিয়ারিও কিন্তু একই সঙ্গে সামনে আসছে। ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি আবারও দিয়েছেন ইতিমধ্যে। আর ঠিক সেই পরিস্থিতিতেই দুবাইয়ের একাধিক বিমানবন্দরে পরপর বিস্ফোরণের খবর সামনে আসছে। আটকে পড়েছেন ভারতের অলিম্পিয়ান পিভি সিন্ধু এবং তার টিম। যেমনটা জানতে পারা যাচ্ছে, ভারত থেকে দুবাই হয়েই ইংল্যান্ডে অল ইংল্যান্ড ওপেন খেলতে যাচ্ছিলেন সিন্ধু এবং সেখানে গিয়েই এই বিপত্তি। বর্তমান আবহে দুবাই থেকে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এয়ার ইন্ডিয়াও এই পরিস্থিতিতে আবুধাবি, দাম্মাম, দোহা, দুবাই, জেদ্দা, রিয়াদ সহ বিভিন্ন যে বিমান তা কিন্তু বাতিল করেছে ইতিমধ্যেই। আর তার মধ্যেই আটকে পড়েছেন ভারতের অলিম্পিয়ান পিভি সিন্ধু। উত্তপ্ত হয়ে রয়েছে পশ্চিম এশিয়া, যুদ্ধের অশনি সংকেত রয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেভাবে একদিকে ইরানের সর্বোচ্চ নেতা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনা, এবং তারপর ইরানের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই হামলা মেনে নেওয়া হবে না, এই মৃত্যু মেনে নেওয়া হবে না এবং তার প্রত্যাঘাত করা হবে। এবং এই হুঁশিয়ারির মাঝেই আমরা দেখেছি অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও জানিয়েছেন যে প্রত্যাঘাত হলে তার পাল্টা প্রত্যাঘাতও কিন্তু হবে। এবং ঠিক এই পরিস্থিতিতেই একদিকে যেমন দুবাইয়ের সিআইএ দপ্তরে হামলা, আমরা বিষয়ে কথা বলবো, আমরা সমগ্র বিষয়ে জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত, দুবাইয়ের কি পরিস্থিতি? দুবাইয়ে দেখো, যেটা দেখতে পেলাম আমরা যে কিছুক্ষণ আগে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছেন তাতে আটকে পড়েছেন কোচ পিভি সিন্ধু। অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন কোচ পিভি সিন্ধু এই মুহূর্তে দুবাইতে রয়েছেন এবং সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে যাতে তিনি খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেই পরিস্থিতি বর্ণনা করেছেন তিনি তার সমাজ মাধ্যমের পোস্টে। খুব স্পষ্ট ভাষাতেই লিখেছেন যে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে, তারা যেখানে লুকিয়েছিলেন সেখানেও এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই জানিয়েছেন। 3 মার্চ থেকে শুরু হতে যাওয়া অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার কথা রয়েছে। শনিবার থেকে তিনি সেই জন্য ইন্দোনেশিয়ান কোচ ইয়রনসিয়া আদি প্রতামার সঙ্গে দুবাই বিমানবন্দরে আটকে পড়ে রয়েছেন। কয়েক ঘন্টা আগেই যেখানে লুকিয়েছিলেন সেখানেই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন সমাজ মাধ্যমে পিভি সিন্ধু। শুধু পিভি সিন্ধু নন, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ইন্দিরা স্কুল অফ বিজনেস স্টাডিজ এর যে ম্যানেজমেন্টের যে সমস্ত স্টুডেন্টরা তারা গিয়েছিলেন দুবাইতে একটা শিক্ষামূলক এক্সকারশনে। সেখানে যাওয়ার পর এই পশ্চিম এশিয়া সংঘাতের কারণে সেখানে তো পুরোপুরিভাবে নোটাম জারি করা হয়েছে, আকাশসীমা বন্ধ হয়ে গিয়েছে। তাই পুনে ভিত্তিক ওই ইনস্টিটিউটের 84 জন এমবিএ শিক্ষার্থী এই মুহূর্তে দুবাইতে আটকে পড়েছেন। অন্যদিকে দুবাইতে একের পর এক বোমা বর্ষণ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার জবাবে এই সমস্ত ইরানের পক্ষ থেকে উপসাগরীয় যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশগুলোতে হামলা চালানো হচ্ছে, কারণ ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন সেনা ঘাঁটিতেই হামলা চালানো হচ্ছে। তাদের বন্ধু দেশের উপর হামলা চালাচ্ছে ইরান। এবং এর ফলে দ্বিতীয় দিনের মতো দুবাই, কাতারের রাজধানী দোহা বেশ কয়েকটা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই হামলা হচ্ছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই একটি গুরুত্বপূর্ণ দপ্তর, এমনকি সিআইএ দপ্তরের উপরেও হামলা হয়েছে বলে খবর। যদিও এই তথ্যের সবকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অবশ্য এই খবরের সত্যতা বা পুষ্টি দিচ্ছে না, কনফার্ম করছে না, কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে মার্কিন সেনার বেশ কয়েকটি ঘাঁটি যা উপসাগরীয় যে দেশগুলি তা সেখানে রয়েছে সেখানে যেমন হামলা হয়েছে, সিআইএ দপ্তরেও হামলা হয়েছে। তার পাশাপাশি ইরানে
ইরানে যে হামলা, পাল্টা হামলা চালানো হয়েছিল আমেরিকার পক্ষ থেকে, সেই হামলায় ইরানের খামেনেইয়ের মৃত্যুর পর এবার যেটা জানতে পারা যাচ্ছে, ইরানের যিনি সেনাধিকারিক ছিলেন, সর্বাধিনায়ক ছিলেন, সেনা সর্বাধিনায়ক, তারও মৃত্যু হয়েছে। আবরুল রহিম মৌসভি, তার নাম আবরুল রহিম মৌসভি, তিনি ইরানের চিফ অফ স্টাফ, তার সেনানায়ক, সেনা প্রধান, তিনি মৃত্যু হয়েছেন বলে ইরানের যে স্টেট টেলিভিশন, রাষ্ট্রীয় যে সম্প্রচার মাধ্যম রয়েছে, সেখানে প্রাথমিকভাবে এই তথ্য উল্লেখ করা হয়েছে যে একটানা বোমা বর্ষণের জেরে ইরানের সেনা প্রধানের মৃত্যু হয়েছে। তেহরানে একের পর এক বড় বড় বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাচ্ছি। পাশাপাশি দুবাইতে আমাদের দেশের 84 জন শিক্ষার্থী এবং তার পাশাপাশি অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, তিনি আটকে রয়েছেন বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।